প্রিয় যুবশ্রী বন্ধুরা এবং যারা এমপ্লয়মেন্ট ব্যাংক এর নাম রেজিস্ট্রেশন করে রেখেছো, আনএমপ্লয়মেন্ট ইউথ তথা বেকার যুবক যুবতীরা, তোমাদের জন্য অনেক তথ্যবহুল হতে চলেছে আমাদের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। বন্ধুরা, 2024 সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছো, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে, তাদের কিন্তু অনেক বড় খুশির খবর, তাদের জন্য অনেক বড় আনন্দের খবর। কেননা 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করে রাখা এবং লাইভ কেসে চলে আসা যুবশ্রী বন্ধুরা, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছ। এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর, এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস থেকে জানানো হয়েছে, তোমাদের আগামী এপ্রিল মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করা হবে। আবারও বলছি বন্ধুরা, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করার পরে যারা লাইভ কেসে চলে এসেছো, তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন, তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল কিন্তু বন্ধুরা, পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। যারা এরকমটা করেছো, তাদের নামের তালিকা কিন্তু তৈরি করা হয়ে গেছে। খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে SMS করা হবে। এছাড়াও নিকটবর্তী, অর্থাৎ তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেখানে কিন্তু লিস্টও টাঙিয়ে দেওয়া হবে। লিস্টে নাম থাকলে কিছু ডকুমেন্ট চাওয়া হবে তোমাদের কাছ থেকে, সেই ডকুমেন্ট দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে। আর নতুন যুবশ্রী লিস্ট কিন্তু আবারও এই 2025 সালে টাঙানো হবে বন্ধুরা। এই 2025 সালে 20 মার্চ 2013 সালের বিকেল 5:30 PM পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে নাম রেজিস্ট্রেশন করে রেখেছো, তাদের 2025 সালের লিস্টে নাম আসবে। আবারও বলছি বন্ধুরা, 20 মার্চ 2013 সালে বিকেল 5:35 মধ্যে যারা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করতে পেরেছো, তাদের নাম কিন্তু এই 2025 সালের লিস্টে আসবে। আর এই লিস্টের নাম আসলেই তোমাদের SMS করে জানিয়ে দেওয়া হবে। যাদের নাম লিস্টে থাকবে তাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। এবার চলে আসছি অ্যানেক্সার 3 যারা এবার সাবমিট করছো, তাদের বিষয়টি নিয়ে আলোচনা করার ব্যাপারে। যে সমস্ত উপভোক্তারা 18ই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করতে পারোনি, তাদের জন্য আবার কিন্তু অফলাইনের মাধ্যমে জেলা শাসকের অফিসে গিয়ে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। 19 মার্চ পর্যন্ত এই অফলাইনের অ্যাপ্লিকেশনটি কিন্তু চলবে। এবং যারা অনলাইনের মাধ্যমে 18 ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করেছো, তাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশনের কাজ চালু হয়ে গেছে। 24 তারিখ থেকে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু অনলাইনে যারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছো, তাদের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এই ভেরিফিকেশনটা কিন্তু 27শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যুবশ্রী বন্ধুরা, তোমরা যারা অ্যানেক্সার 3 অনলাইনে জমা করে ফেলেছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কিন্তু 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুরা, 28শে ফেব্রুয়ারি কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটি একবার অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে। 28শে ফেব্রুয়ারি স্ট্যাটাসের ঘরে যাদের লাইভ কেস দেখাবে, তাদের পরবর্তী 6 মাসের, অর্থাৎ 2025 সালে যে প্রথম 6 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই 6 মাসের টাকা দেওয়া হবে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছো, তাদের সাথে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর ভেরিফিকেশন করার পরে যাদের অবজেকশন লিস্টে নাম থাকবে, অর্থাৎ যারা অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করার সময় বিভিন্ন ভুল করেছো, কেউ একই পরিবারের বিভিন্ন সদস্য আছো, কারো ব্যাংকের সমস্যা আছে, আবার এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসাররা যাদের সন্দেহ করে বিভিন্ন কারণে যে ইনি যুবশ্রী ভাতা পাওয়ার যোগ্য নয়, তাদের কিন্তু অবজেকশন লিস্টে নিয়ে আসা হবে। আর অবজেকশন লিস্টে যাদের নাম থাকবে, তাদের 5 মাস থেকে 17 মাসের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে তোমাদের ম্যানুয়ালি আবার অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু 21শে মার্চ পর্যন্ত চলবে। তাই এই সময়ের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা দেওয়া হবে না। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এই যে 2025 সালের 3 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এই 3 মাসের টাকা কিন্তু আবার বাকি থেকে যাবে।
এই 3 মাসের টাকা কিন্তু তোমাদের এই 2025 সালের 6 মাস অতিবাহিত হয়ে যেতে পারে পেতে পেতে। অর্থাৎ তোমাদের এই 2025 সালের 6 মাস পার হয়ে যাওয়ার পরেই এই 2025 সালের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে। এবার তোমাদের বলে দিই 2024 সালের যে তোমাদের এখনও 2 মাসের টাকা বাকি আছে, সেই 2 মাসের টাকা কবে দিবে, সেই 2 মাসের টাকা তোমরা কবে পাবে। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসাররা যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে যে এই 24 তারিখ থেকেই তোমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামী 3-4 দিনের মধ্যেই, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই তোমাদের 1 মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং 14 মার্চের মধ্যে তোমাদের সম্পূর্ণ 2 মাসের টাকা অর্থাৎ 2024 সালের সম্পূর্ণ 6 মাসের টাকা দেওয়া কমপ্লিট করা হবে। এটাই ছিল বন্ধুরা, যুবশ্রী বন্ধুরা, তোমাদের জন্য বিশেষ আপডেট।